কালী পুজোর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার বাড়ি অর্থাৎ চ্যাটার্জি বাড়ির এটা ছিল 215তম কালী পুজো। সকাল থেকেই সবাই ব্যস্ত নানা রকমের কাজে। আমিও আমার যাবতীয় কাজ বাগিয়ে স্নান করে দেখি আমার এক বান্ধবী মিমি এসেছে পুজো দিতে। সে চলে যাওয়ার পরে আমি বসে যাই মালা গাঁথতে, যেটা আমি প্রত্যেক বছরই করে থাকি। এবারে মা কালীর মালাটা গাঁথা হয়ে গেছিল, তাই শুধু শিবের মালাটুকুই গেঁথেছিলাম। সব কাজের জন্য সকাল থেকে শরবত ছাড়া আর কিছুই কিন্তু আমার খাওয়া হয়নি সেদিন। কিছুক্ষণ পরে দেখি পিসির বাড়ি থেকে এসেছে পিসি আর বড় পিসি, তার সাথে দিদি জামাইবাবুও। ওদের বাড়ি চলে যাওয়ার পরে আমি সিঁড়ির আলপনাটুকুও দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাত টাত খেয়ে সারা দুপুর আর ঘুমাইনি, বসে গিয়েছিলাম সন্ধেবেলা একটু মেহেন্দি করতে। বেশিক্ষণ রাখতে পারিনি বলে অতটাও ভালো রং হয়নি, তবে মনের ইচ্ছাটা তো পূরণ হয়েছে। এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ, এটা আমি ঢেলেটে দিয়ে এসেছিলাম খাটাতে, তবে কাঁচটা একটু ঢিলা হচ্ছে বলে আবার খাটাতে হয়েছে। তারপরে বসে গেলাম একটুখানি মেকআপ করতে। এই মেকআপটার টিউটোরিয়াল ভিডিও তোমরা যদি দেখতে চাও আমি রিলেটিভ ভিডিওতে দিয়ে দিয়েছি, গিয়ে দেখে নিতে পারো। সাজাগোজা কমপ্লিট হওয়ার পরে নিচে গিয়ে দেখি তখন চলছে ভোগের প্রস্তুতি। এই ভোগটা মেনলি আমার বাড়ির ঠাকুমারাই উপোস থেকে করে। তারপরে পিসিরা আর মামিমারাও চলে এসেছিল, তাই বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা গিয়েছিলাম কাঁকসা থানায় পুজো দিতে। তারপর সেখান থেকে গিয়েছিলাম কাঁকসার অন্যান্য ঠাকুরগুলো দেখতে। কাঁকসার সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেলে ফিরে এসে পাড়ার যেসব ঠাকুরগুলো ছিল সেগুলো দেখতে গিয়েছিলাম।